সব আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর একটা ভিডিও শ্যুট করতেছি। আমরা হঠাৎ করে প্ল্যান করছি যে না জেরিংগং যাব, কারণ এর আগের উইকে কোথাও যাওয়া হয়নি। তো আমি বললাম না, এই উইকে আমার যেতেই হবে। আমরা রবিবার করে সবাই প্ল্যান করছি। আর আমার যে বন্ধু রাকিব ছিল, ও তো দেশে গেছে। সো দেশ থেকে আসার পরে তো হঠাৎ প্রথম সপ্তাহ, তো আমরা বললাম না ঠিক আছে, ও মাত্র আসছে, তো ওকে নিয়ে ঘুরতে যাই আমরা সবাই। তো আমরা 4-5 জন ছিলাম, তো 5 জনে ঘুরে আসলাম আর কি। ব্লগটা তো তাহলে দেখি কি কোথায় কোথায় গেলাম আর কেমন কাটলো দিনটা। একটা সুন্দর জায়গা জেরিংগং, ব্লগে দেখা যাক। সুন্দর ফুল উঠছে, স্কুবায় তো খুব গ্লুমি, খুব বাতাস হচ্ছে, ঠান্ডা ঠান্ডা। সাকিবের গাড়ি নিয়ে রেডি, নিয়ে বেরোবো আর কি আমরা। তো জেরিংগং হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 2 ঘন্টার ড্রাইভ, 130 কিলোমিটার। তো আমরা যাত্রা শুরু করলাম সকাল সকাল করে। তো আমরা গেলাম 26 জানুয়ারি, তখন পাবলিক হলিডে, যেহেতু অস্ট্রেলিয়া ডে। তো এখন দেখতেছেন পুলিশ টহল দিচ্ছে, যেহেতু ডাবল ডিমেরিট চলতেছে। মানে রুলস ভঙ্গ করলে প্রায় আপনার ডাবল ডিমেরিট পয়েন্ট কেটে যাবে এবং ফাইন বেশি পড়বে। রাকিব এবং মিনাজ ভাইকে আমরা এঙ্গেলবার্ন থেকে নিলাম। তো যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, স্পেশালি পাহাড়ের দৃশ্যগুলো খুব সুন্দর ছিল। স্পেশালি আমার খুব ফেভারিট সিনারি হচ্ছে এটা দেখতে পুরো সুইজারল্যান্ডের মতো লাগে, এতই সুন্দর। মানে আমি জাস্ট তাকাই ছিলাম। এটাই মূলত জেরিংগংয়ের শুরু। জেরিংগং আসলে একটা রিজিওনাল এরিয়া, যেটা সিডনি থেকে অনেক দূরে, প্রায় 150 কিলোমিটার দূরেই এবং 2 ঘন্টা ড্রাইভ। তো এখানে বেশিরভাগই অজিরা থাকে। চারিদিকে সবুজ আর নীল আকাশের ছোঁয়া, খুব সুন্দর লাগতেছিল দিনটা। সকালের দিকে খুব মেঘলা ছিল, বাট আমরা যখন এই জায়গায় আসতেছি তখনই দেখি সূর্য উঠে গেল এবং ভালোই আলো ছিল। সকালের দিকে যেমন অনেক গ্লুমি এবং মেঘলা ছিল, ওই ভাবটা চলে গেছে। এখন হতে পারে আমাদের ওই দিকে ছিল, কিন্তু হয়তো এই এরিয়াতে নাই, কারণ এখানে মেঘ খুব দ্রুত সরে পড়ে। আসলে এই জায়গাগুলো অনেক সুন্দর, অনেকটা স্বর্গের মতো। মাঝে মাঝে খুব ইচ্ছা করে এখানে এসে থেকে যায় আর না যাই বাসায়। ভিউটা অস্থির, সুইজারল্যান্ড বা নিউজিল্যান্ডে কোথাও চলে আসছি, এত সুন্দর জায়গা। ভিউটা দেখেন, সুন্দর লাগছে। ক্লিফটা এত সুন্দর। হ্যাঁ, এটা সব দিকে সমুদ্র, ওদিকে আবার একটা সিমেট্রি আছে পাশেই, অনেক সুন্দর। সেরা একটা ভিউ। আমার দেখা বেস্ট একটা ভিউ অস্ট্রেলিয়াতে। কেমন মনে কেউ ডুবে গেছে, মনে হেল্প লাগবে। এখানে একটা হেলিকপ্টার খুব টহল দিচ্ছিল, বাট জানি না, মেবি হতে পারে কেউ রেস্কিউ করতেছে কাউকে, অথবা নাইলে এখানে যেহেতু অস্ট্রেলিয়া ডে সেটা হয়তো একটা ভিডিও করতেছিল। বাট খুব সম্ভবত মনে হচ্ছে কাউকে খুঁজতেছিল, বাট অনেক কাজ দিয়ে গেছে হেলিকপ্টারটা। কিছুক্ষণ পরে একটা দৃশ্য দেখবেন খুব কাছ দিয়ে আমাদের পাশ দিয়ে যায়। এই দৃশ্যটাতে দেখেন পুরো একদম কাছ থেকে যায়, মানে আমরা তো অবাক যে কী রে, হেলিকপ্টারটা কি এখানে ল্যান্ড করবে। বাট দেখি না, এটা হচ্ছে একদম কিনারা ঘেসে ঘেসে যায়। বাট আই থিঙ্ক কেউ কাউকে হয়তো খুঁজতেছে, হয়তো কেউ হারাই গেছে নাকি, কারণ ওরা হচ্ছে এরকম টহল দিয়ে থাকে। ভিউটা আমাদের সেরা ভিউ। তো আমরা এখন উপর দিকে যাচ্ছি, ওয়ার্সেমেট্রি একটা আছে, দেখানোর জন্য। এটা দেখতে একটা উইন্ডোজের ওয়ালপেপার মতো লাগতেছে। পুরো ওয়ার্সমেট্রি এলাকার কবর। এটা খুব সম্ভবত এইখানে জেরিংগং এলাকার মানুষের কবর।
হতে পারে কিছু মানুষ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ মারা গিয়েছে, সৈনিক, ওদেরও কিছু কবর আছে এখানে। সবাই রাস্তা থেকে ভিডিওটা করে, মানে এই লুক আউট থেকে ভিডিওটা করে আর কি। এই রাস্তা সবচেয়ে ফেমাস, কারণ কিন্তু এই ভিউ যেটা আসে অস্থির। ঠিক কিনা মিনাজ ভাই? এখানে কিছু অন্য জাতে কাকাতুয়া দেখা যাচ্ছে। বলা উঠতেছে মাছ। তারপর আমরা লুকআউট পয়েন্ট থেকে নেমে গাড়ি দিয়ে নিচে আসলাম। এখানে বিচের কাছাকাছি বসা, তো এখানে দৃশ্যটা অনেক সুন্দর, সমুদ্রের ঢেউ দেখছিলাম বসে বসে। এখানে দেখি একটা সুইমিং পুলের মতো ব্যবস্থা আছে, তো নেক্সট টাইম যখন আসবো তখন এখানে গোসল করার মতো প্রিপারেশন নিয়ে আসবো। তো সব দেখা শেষে হঠাৎ আমাদের খুব খিদা লেগেছিল, তাই আমরা এখন KFC দিকে যাচ্ছি, কিছু খেয়ে নিব। এই গোল্ডেন আওয়ারের দৃশ্য আরো অনেক সুন্দর লাগতেছিল। KFC-তে এসে পড়লাম, এটা হচ্ছে শেল হারবার জায়গা। এখান থেকে ভিউ সেই, সবখান থেকে ভিউ দেখা যাচ্ছে। আর কি লাগে, যাই আমরা ডিসিশন হচ্ছে খাচ্ছি আমরা বার্গার, চিকেন পপকর্ন, চিপস। এটা হচ্ছে শেল হারবারের সেন্ট্রাল, এটা পাশেই হচ্ছে KFC। সুন্দর জায়গা, সুন্দর। এখন সানসেট হচ্ছে, সানসেটে মাঠ দেওয়া হচ্ছে। এখানে খেতে আসছি, একটা চাটা আড্ডা খাবো। আমরা এখন ইংগেলবান আসছি, যেটা আমার আগের একটা বাসা ছিল, বলেছিলাম ভিডিওতে, আগের ভিডিওতে। তো এখানে বাঙালি থাকে অনেক, আমরা এখানে হঠাৎ চা খেতে আসলাম। আড্ডা দিচ্ছে সবাই। মজা আছে না? মজা আছে না, ইচ্ছে জমিদার বাড়ি আর মজা না। হ্যাঁ, ভালো হয়েছে। আড্ডা শেষে তারা তাদের বাসা চলে গেল, আমরা আমাদের বাসা দিয়ে রওনা দিলাম। এই আর কি, খুব টায়ার্ড ছিলাম অনেক। ছিল আমাদের ট্যুরটা অনেক ভালো ছিল, খুব ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর ছিল। তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, আশা করি। টিল দেন ভালো থাকবেন, বাই।